আসল কথা হবে আসল। এই কোরআনত কোনো ডুপ্লিকেট কথা নেই, কিন্তু আমরা শিখেছি আসল কর সময় ডুপ্লিকেট করে কই, যার কারণে এই জাতি বিভ্রান্ত। মসজিদের খুতবার যে বক্তব্য আছে, এতে যদি ইমামরা যদি খালি অর্থ বলতো, ওই গায়ের মোট মানুষ জান্নাতত গেল। কিন্তু ইমামরা ডুপ্লিকেট করে কথা কয় না, মোতাল্লি করে অন্য দল, ওরই ভয়ে আসল কথা কয় না। ওই বুড়ে দেখার কাল্লা ধোকাচ্ছে, এই কথা ঠিক কিনা? মসজিদের চেয়ে ভালো মানুষ তৈরির কারখানা পৃথিবীর ভিতমুখর নেই। কারণ 10টি বছর কাল্লা কাটপের না ইমান এনে উমার ফারুক রসুলের বক্তৃতা শুনছেন 10 বছর খালি মসজিদে নববী। 10 বছরের বক্তৃতা শুনে কাল্লা কাটা মানুষ অর্ধেক পৃথিবীর রাজত্ব চালাচ্ছে। এই কথা কয় আপনার কথা কন লেখা, এই তুমি এই চশমাল আপনি ওই দিক কি করেন, আপনি আমার কথার উত্তর দেন। 10 বছর পৃথিবী অর্ধেকটা শাসন করছে খালি 10 বছরের বক্তৃতা শুনে, আর আপনি আমি 70 বছরের ইমামের বক্তৃতা শুনি চৌকিদার হওয়ার বাইরে। কি মুরব্বী, আমার দুঃখ লাগে যে দেশে 18 কোটি ইমানদার, সেই দেশে এখনো মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কি ভাই, কত পার্সেন্ট লোক কোরআন পড়ে দেখান তো? এই বাংলাদেশে প্রতি বছর একটি মাস লক্ষ লক্ষ মসজিদে তারাবি হয়। কোন কোন মসজিদে সূরা তারাবি, কোন কোন মসজিদে খতম তারাবি। কথা ঠিক কিনা? সূরা তারাবি আর খতম তারাবি আল্লাহর ইজ্জতের কসম, কোন মসজিদের ইমাম 30 দিনের ভেতরে তারাবি ঠিকই পড়াবি, কিন্তু পুরা মাস ভরে 10টা আয়াতের মানে কোনো মুক্তাদিকে শোনাই না। আর ধীরে হলো গা, আপনাকে মহিদুল শুনেছে না? ওই কোরআনের দিয়া তারাবি পড়বি, সূরা তারাবি, খতম তারাবি, চোরের হাত কাটার আইন দিয়ে তারাবি পড়ে, জেনার সঙ্গে সেনা আইন দিয়ে তারাবি পড়ে, সুদ হারামের আইন দিয়ে তারাবি পড়ে, চোরের হাত কাটার আইন দিয়ে তারাবি পড়ে, কিন্তু আর অর্থ দেব না কয় না, মুক্তাদিক কয় না, খালি গড় 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 করে পড়ে দিচ্ছে। এইভাবে যদি এই 52 বছর হলে কোরআনের অর্থ শোনেনি, বাড়ি তো পড়ে না, তাহলে এই লোকগুলোর মাথার টুপি আছে ঠিক, কিন্তু ভেতরে কিছু নেই। এখন এই কথাগুলো 52 বছর হলে যতগুলো মানুষ ছোট থেকে বড় হচ্ছে 52 বছর, আর তার আগেকার বুড়ারা তো মরে গেছে। যেগুলো লোক কোরআন না পড়ে পড়ে বড় হচ্ছে, এর সামনে যখন আমরা কোরআন খুলে খুলে কোরআন পড়ে পড়ে বক্তৃতা করি, তখন ওরা কয়টা পাইলো কোনটে এক ধর তোরা হুজুর কথা কোন কথা কোন কথা কয়। আমার 52 বছর বয়স হতে যার 60 বছর বয়সে আমি জন্মেছি, ওই তো পুরে চলে গেছে দুনিয়ার থেকে। নতুন প্রজন্ম যারা তৈরি হচ্ছে এরা কোরআন বিমুখ, কোরআন বিমুখ। অথচ আল্লাহ রসুল বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। যে জ্ঞান অর্জন করা ফরজ, এই ফরজ যদি তরক করে তাহলে কি গুনাহ? হুজুর কি গুনাহ? এরা মসজিদের ইমাম কেউ মুক্তাদি করে কইলেন না এতদিন, এটা কইলে কি কেউ খেপলো হনে? কেউ কয় না। কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। উতলুবুল ইলমা লাউ কানা ফিস সিন, রাসূল বলেছেন ইলম অর্জন করার জন্য যদি তোমাকে সুদূর চীন দেশে যেতে হয়, তাও তুমি ইলম অর্জন করো। আপনার বাড়ির কোরআন শরীফ লাল হয়ে গেছে, চিড়ে যাচ্ছে, পচে যাচ্ছে, কি খুলেছেন মাসের মধ্যে? খুলেছেন আপনি? হ্যাঁ খুলেছেন? পাগল। যারা বাড়ির কোরআন পড়ে না, এই সভা থেকে শুনলে কানের সুখ হয়, কিন্তু একটা জিনিস শোনেন, আলোকলতা চেনেন আপনারা? ওই হলুদ কালার, ওই কারেন্টের তারের লাগান, আইপিএস এর তারের লাগান পরে আছে, বাবলার গাছত, বড়ির গাছত।
হ্যাঁ আচ্ছা আলোকলতা ওই বড়ির গাছ আছে বাবলার গাছ আছে কোন ভাগ্যক্রমে যদি ওই বাবলার গাছালা বড়ির গাছালা গাছ কাটে নিয়ে বিক্রি দেয় তাহলে ওর কি অবস্থা কথা কয় না বাড়ি হ্যাঁ তাহলে ওর যতই সুরত থাক যতই হলুদ কালার হোক ওর চারার দাম নাই কারণ কি ওর নিজস্ব গোড়া নাই ওর শেকড় নাই আমাদের দেশে হচ্ছে কি এ আলিমুল্লাহর উপর ভর করে এ সবাদ হাজার হাজার মানুষ আসে আপনার হলেন আলোকলতা আর আমরা হলো বাবলার গাছ আমরা যখন মরে যাই ওই আলোকলতার যে অবস্থা আপনাদের সে অবস্থা কথা কয় কি বুঝতে পারছেন অবস্থাগুলো এটাই হচ্ছে বেশি বক্তৃতা করা লাগে না আকল মান ইশারা বাসন এখন আসুন আমরা কোরআন কেন পড়বো কেন বুঝবো কেন জ্ঞান অর্জন করব আর কতখানি দরকার কোরআনের জ্ঞান আল্লাহু আকবার আমার ভাইরা কোরআনুল কারিমে দুইটি আয়াত আছে এই দুইটা আয়াত যদি দুনিয়ার ইমানদারেরা যদি আমরা বুঝতে পারতাম পুরা কোরআন বোঝা আমাদের জন্য সহজ হয়ে যেত কয়টা আয়াত দুইটা সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে ফামান তাবিআ যদি এতাত করতে পারো ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার করে বলেন কার কথা বিশ্বাস হয় আল্লাহ বলছেন কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই এটা পজিটিভ উত্তর তাহলে যদি কোরআন মানলে ভয় না থাকে চিন্তা না থাকে তাহলে কোরআন যদি কেউ না মানে তাহলে কি আছে ভয় আছে চিন্তা আছে পাগলে বোঝে হ্যাঁ আপনি আলুর গাছ লাগে যদি পানি না দেন তাহলে কি হবে মরা আপনি বুঝেছেন সেই জন্য তামান দিনে পানি দেন কথা কর আলুর গাছে পানি দিলে পানি না দিলে আলু মরে যাবে জমি লাগে সার না দিলে জমির ধান মরে যাবে এইগুলি কি সুন্দর বুঝেন আর আমার আল্লাহ বলছেন যদি তুমি কোরআনের যদি ইতাআত না করো তোমার কি হবে এই ব্যাপারে কোনো মৌলবীর ফতোয়া নেয় না কিচ্ছু করে না জুম্মাত যায় নামাজ পড়ে আর আসে মনে হয় জিব্রাইল লাইন ধরে হাঁটে হাঁটে যাচ্ছে আপনি কেন মাথায় খেলালেন না কোরআন মানলে যদি ভয় না থাকে চিন্তা না থাকে যদি আমি না মানি তাহলে ভয়ও আছে চিন্তাও আছে এটা বিশ্বাস হয় না সেই জন্য আপনি মানেন না আমার আল্লাহ কোরআনে তারপরে আয়াতে বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আমার আল্লাহ বলেছেন তোমাদের ভেতরে যদি কেউ কোরআন অবিশ্বাস করে মিথ্যা মনে করে আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তাদের জন্য তো ভয় আছে চিন্তা আছে আর একটা অফার আছে কিয়ামতের ময়দানের বিচারের পর অফারটা হলো আগুনের আযাব এর অফার কইতে 59 টাকা তোল অফার পাবো
ওই মোবাইলের অফার বোঝে, কিন্তু আল্লাহর হুকুম না মানার অফার বোঝে না। বাংলাদেশে কমপক্ষে 9 কোটি লোক আছে, তারা খালি জুমার নামাজ আদায় করে। একটা দিন একটা জুমার ইমাম কোনদিন ভাইবা নিল না। যত মানুষ আপনার মসজিদে হাজির আছেন, কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন? হাত তোলেন। ওরা হাত তুললো, এটি তুলবার করছি না, ওই ইমামত বলিচ্ছি যে ও জুম্মাত কোনদিন ভাইবা লাইনি, ইন্টারভিউ লাইনি। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা হাত তোলেন। তারা যখন হাত তুললো, ভাই আপনারা দাঁড়িয়ে এই মসজিদের ডান কানিতে একটু খাড়া হন। যারা খালি শুক্রবারে নামাজ পড়েন তারা তারা কারা না হাত তোলেন। এই কথা যদি ইমাম না বলে, ওই ইমাম ঘুষ খাচ্ছে। আপনার রাখা হয়েছে এই মুসল্লিদেরকে পাক্কা নামাজি বানানোর জন্য। ডাক্তার রোগীর চিকিৎসা করে, রোগীর চিকিৎসা করে ডাক্তার, আর মসজিদের ইমাম ইনি হলেন ইমানের ডাক্তার, আর বডির ডাক্তার হলো ক্লিনিকে আছে, হাসপাতালে আছে, ওটা বডির ডাক্তার, আর ইমাম হলো ইমানের ডাক্তার। তো ইমানের চিকিৎসা করবার না, প্রতি 7 দিন অন্তর জুম্মার যা সার্জনগিরি করিচ্ছে, অথচ কে 5 ওয়াক্ত পরে, কে শুক্রবার পরে এখনো বুঝবার পারেনি। হ্যাঁ ভাই, কথা বলে মুখ হাত দিতে গ্রামে ওই ভাই ভ্যাঁস হয়ে গেছে, কয় কি কি কথা মিলতে ইমামতি হচ্ছে বাংলাদেশের। দেখেন, আসল কথা বলে না যে ইমামের ইমামতির পিরিয়ডে কোন একটা লোক বেনামাজি হয়ে জাহান্নামে যাবে, ওই ইমামকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তুমি তো জাতির ইমাম, তুমি বছর অন্তর টাকা নিয়ে যায় স্ত্রীর হাতত দিয়েছ বড় বান্ডি, স্ত্রীর 2 গাল চুমা খায়, কথা একটা স্বামী পাইছি, তোমার টাকা ওগলাবি কত কর। কোথায় মুসলমান? মসজিদে যারা যায় তারা অর্ধেক বেনামাজি। কি হলো? বাংলাদেশে এত সভা, এত মাদ্রাসা, এত পীরের খানকা, এত তাবলীগ, এত ইসলামী দল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তার বেনামাজি বেশি হলো। আপনারা বলতেছেন কেন বেনামাজি হলো? কারণ নামাজ কায়েমের ব্যাপারে কোনো আইন কানুন পদ্ধতি বাংলাদেশে নাই। কে আছে? বাংলাদেশে চুরি বন্ধের কোনো আইন নাই, বাংলাদেশে জেনা বন্ধের কোনো আইন নাই, সুদ হারামের কোনো আইন নাই। আজকে বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে, কি কি হচ্ছে হিসাব পরে বাড়ির যা, আগে আমার কথা মুখস্থ করা লাগবে। বাংলাদেশে যত অকাম কুকাম হচ্ছে এইগুলি বন্ধের কোন চেষ্টা আছে? যখন আছে নাই, ওগুলো অকামও চলতেছে, সভাও চলতেছে, পীরের খানকাও চলিচ্ছে, তবলিগও চলিচ্ছে, চরমনায় চলিচ্ছে, আটরচি, জেগের পাটি, হু খাতা, লালন শাহ, সব চলিচ্ছে। আপনাদের এখানে জমি আবাদ করেন কি করেন না? যে ব্যক্তি জমি আবাদ করেন, ধান লাগানোর 4 দিনের থেকে 7 দিনের মধ্যে ঘাস মারার ওষুধ দেন কি দেন না? হয় দিবেন রিপিট, না হয় চেঞ্জার, না হয় সেফটি, না হয় সুপার পাওয়ার, না হয় সুপার হিট। আপনার উদ্দেশ্য কি? ঘাস মারতে হবে। যদি ঘাস না মারি ধান হবে না। যদি ঘাস না মারি যতই সার দিই, ধান খাওয়ার আগে ঘাস খায় ফেলে দিবি। কত টাকা? এখন আপনি ঘাস মারার ওষুধ দিলেন না, নিলেন না, 10 দিন পর পর যদি 15 কেজি ইউরিয়া নিয়ে ওই জমি যদি 3 মাস পর কি ধান কাটার সময় আসলে ধান পাবেন? কি পাবেন?
সারকে খালো। আমার ভাইরা, বাংলাদেশে যত অকাম কুকাম আছে ধরে কোন ঠিক কিনা, এইগুলি নিরানের কোনো ব্যবস্থা নাই। বছর অন্তর বক্তা ডাকে নিয়ে আসে, ওই হাফিজুর, ওই 22,000, ওই বজলুর রশিদ, ওই যুক্তিবাদী, ওই শরীয়তপুরি, হাজার হাজার বক্তা ডেকে নিয়েছে বছর অন্তর এই ঘাসের মধ্যে কথা কোনা মানে ঘাস না নিলে দেখো, ঘাস না নিলে দেখো যেরকম ইউরিয়া, ফসফেট, পটাশের শক্তি ঘাস টানে। বাংলাদেশে অন্যায় অপকর্ম বন্ধ না করার আইন করার কারণে এই বক্তব্যগুলা ওই অন্যায় গুলা খায়া ফেলে দিচ্ছে। তাহলে যা শুনো গেলবারে, যা শুনো 1 বছরে যা হলো, এটা এনে খেলে ইউরিয়া দিয়ে নেন, ওই ইউরিয়া ধরবেরই দিবে না তো। হুজুর কি আপনার পরিচয়, আপনার বাড়ি কোথায়, কি করেন আপনি? আমার কথা যেন হুকারি ধরছেন না, আপনার জোরে কথা কয়া লাগবে। আপনি এই বিশ্বকাপের খেলার জাজমেন্ট, কথা ঠিক কিনা? আপনি যদি জোরে কথা না কন, ওনারা বুঝবে না যে উনি কোন পক্ষে মুখ কেমন ডাবে আছে, কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো দুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমার ভাইরা, আজকে কোরআন না বোঝার কারণে, কোরআন না জানার কারণে আমাদের মাথার উপরে চিকা ইন্দুর, বিড়ালের মতো জিনিস মাথা লাগতেছে। আমরাই নিজেদের কপাল শেষ করে দিয়েছি। তাহলে আমি বলতেছিলাম, যারা কোরআনের এই কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, এই লোকগুলি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই 2টা আয়াত যদি ইমাম সাহেবরা, বক্তা সাহেবরা, মৌলবীরা যদি সব বক্তৃতা বাদ দেয়া এই 2টা আয়াত যদি একটা ইমাম বছরের 6 মাস হাতে কলমে ব্ল্যাকবোর্ডে লিখে যদি ওই মুক্তাদিরকে বুঝাতো, আল্লাহর ইজ্জতের কসম 2টা আয়াত বোঝা মানে পুরা কোরআন বোঝা, পুরা কোরআন বোঝা। তাহলে এই 2টা আয়াতের অর্থ এক কথায় প্রকাশ করেছেন আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কোরআন মানবো না, জাহান্নামে যাব, এমন একটা লোক এখানে কি হাত তোলার পাওয়া যাবে? হিন্দুরা কি হাত তুলবে? তাহলে সব আপনারা আজকে কোরআনের পক্ষে, কথা ঠিক কিনা? আপনারা বাড়িতে যাবেন, 10 জন 5 জন করে সদস্য আছে বাড়ি বাড়ি, একটা করে সাদা কাগজ, একটা কলম হাতে হাতে দিয়ে বললেন, বেটারে, ও পুত্রবধূ, আমার স্ত্রী যারা আছো, আমি তোমাদেরকে কাগজ দিলাম, কলম দিলাম, পরীক্ষা দিতে হবে। একটা প্রশ্ন লিখবে, 1 নম্বরে কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন কোরআন না মানলে জাহান্নামী। কোনটা তোমরা বিশ্বাস করো তাতে টিক চিহ্ন দাও। আপনার বাড়ির যদি শুক্রবারে খালি নামাজ পড়ে এমন বেটা যদি থাকে, ওই 1 নম্বর টিক দেয়, কবি কোরআন মানলে জান্নাতি। শুক্রবারে নামাজ পড়ে না, কিন্তু টিক চিহ্ন দিবি কয় নাম্বার? 1 নম্বর। বাড়িতে যখন এইগুলি লোক
পক্ষে আসলো। আজকে বাংলাদেশে 5 কোটির মতো মাহফিল হয়, একটা বছরে 5 কোটি মাহফিল হলো। একটা মাহফিলে যদি একজন লোক ভালো হতাম, এই 5000 লোকের ভেতরে একজন লোক ভালো হওয়া কি ব্যাপার? একজন লোক যদি ভালো হয় একটা মাহফিলে, তাহলে বাংলাদেশ পুরা 5 কোটি মাহফিল, তাহলে কয় কোটি ভালো হলো? গতবারে 5 কোটি ভালো হলো, এইবার আসে 5 কোটি, কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, মানুষ আছে 18 কোটি। 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটারি ডবল বেনামাজি, মুতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। ইমাম মুক্তাদিক ভালো বানায়, কিন্তু ওর বেটা ভালো বানাতে পারে না। প্রাইমারি মাস্টার দুনিয়ার মানুষের বেটাকে এমবিবিএস ডাক্তার বানায়, কিন্তু ওর বেটা মাস্টার বানাবে পারে না। কি কথা কয়? কিন্তু এই পৃথিবীতে একটা সবচেয়ে দামি কাজ আছে, সহজ বিদ্যা। সেই বিদ্যা কি? যদি কেউ পীর থাকে, ওই পীর যদি মরে যায়, ওর বেটা পীর হওয়ার সহজ। কথা কয়, কথা ঠিক কিনা? পীর বলি, ওর 2-3টা বেটা থাকে, ওরাই মারামারি লেগে কয় একজনের গর্দি নিশিন বানা। কি সহজ, কিন্তু মাস্টারের বেটা মাস্টার হলো না, ডাক্তারের বেটা ডাক্তার হলো না, ইমামের বেটা ইমাম হলো না, আর পীরের বেটা কি সস্তা বিদ্যে রে। খালি মুসাফা করলি টাকা, টাকা দে। কথা কয়, খারাপ মনে করবেন না, কথা কি ঠিক কিনা? আপনি ইমাম, আপনার বেটা কেন বেনামাজি হবে? মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, ওর বেটা নামাজ পড়ে না, কথা ঠিক কিনা? কোনদিন মুক্তাদিরা হরতাল লাগে না, হুজুর আপনি আযান দেন, আপনার বেটারা নামাজ পড়ে না, আর বলেন আপনার আযান শুনে আমরা 17 সময় রাত্রে উঠে আসি বিছনা ছেড়ে, আর আপনার বেটা লাখ ডেকে ঘুম পারে, এই ইনকাম মুয়াজ্জিন লাগবে না। বাড়া বেজার হচ্ছে, হ্যাঁ ভাইরা আমার। তাহলে এতগুলা সংস্থা ইসলামের চলছে বাংলাদেশে, এক্ষুনি আপনি বললেন নামাজের তুলনায় বেনামাজি বেশি, তাহলে কেন নামাজ কায়েম হয় না? কেন সমাজের লোক নামাজ পড়ে না? কেন ইমামের বেটা নামাজ পড়ে না? বক্তার বেটা নামাজ পড়ে না? কেন? এই দুর্গতি আর কি ওষুধ নাই? আর কি ওষুধ নাই? আলুর গাছ পচে যাচ্ছে, রিডুমিল গোল দিলেও আর পচে না। ধানত মাঝে পোকা লাগিছে, ভিড়তে কোথায় মাঝে পোকা লাগে না, পচে যাচ্ছে। আমি টপ দেন, খালি ধান চকচকে। তাহলে আপনি ওষুধ আছে, তাহলে এতগুলা মানুষ বেনামাজি হচ্ছে, তাহলে আর কি ওষুধ আল্লাহ দেয়নি? সেই ওষুধ প্রয়োগ না করার কারণ ওই কালো করে ওই দাঁড়িয়ে ওই ভাই দেখ মোট ব্যবস হয়ে গেছে, কয় কিরে হুজুর রে, হ্যাঁ কথা কয়। সেই ওষুধ আমি দেবো কি? শুনতে রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। কিন্তু এই ওষুধের কথা কয় না, ওরা ওষুধ জানে কিন্তু কবে না। তার মানে তোর ওই ধানগুলো মরে যাক, তোর মানুষ আরো বেনামাজি, যত বেনামাজি পৃথিবীতে বাড়বি তত মুন্সিকের দাম বাড়বি। বাংলাদেশে খালি 2টা জিনিস চলে কোরআন হাদিসের, খালি 2টা জিনিস, আর একটাও চলে না। এক নাম্বার হলো খাতনা, এই যে কাটা কাটা, কতক্ষণ 7 বছর বয়স হলে খাতনা করা লাগবে। কিন্তু এই হুজুরের অবস্থা ভালো, 100 বিঘা জমি, বেটা এমবিবিএস ডাক্তার, বিয়ে দিবি,
একটা ঘটক খোঁজ পাচ্ছে যে ওটি একটা ছেলে আছে, তখন ওই ঘটক ওই মেয়ের বাপক কাছে আর বিটি আবার MBBS পাস করে ইন্টার্নি করছে। কথা চাচা তুমি যদি বিয়ে দাও একটা বর আছে বা অমুক গাঁও, তুমি দেখো ডাক্তারি পাস করছে, বেতন পায়, বাপের অবস্থা সেই দেখতে শুনতে সেই রকম। ওই মেয়ের বাপ এলে পাম শুনে ওই বেড়াতে বেড়াতে এই গাঁও চলে যাচ্ছে। আচ্ছা করছে কেমন মুখের একটা বেটা বলে তো হয়, চেহারা পাড়া ক্যারাম খেলি তোর কথা কেমন ক্যাঙ্কা ও সেই রকম। চাচা তোর বাড়ি কোনটি? বলছে বা বাড়ি মেলা দূর, আমি একটা খোঁজ নিয়ে বেড়াচ্ছি। চেহারা বলে ডাক্তার সে বিয়ে টিয়ে করবি বলে, তে আমার না একটা পাত্রী খোঁজ আছিল, তে বিয়ে টিয়ে দেওয়া দেবি করছে সেই রকম চেহারা, ক্যারাম খেলে তারা করছে সেই রকম চেহারা, বেতন পায়, সুরত ভালো, বাপের অবস্থা ভালো। কিন্তু একটা বুড়া মানুষ এসে করছে সালাম আলাইকুম ভাই কি খবর, কি কন করছে তো ভাই আমি একটা মেয়ে বিয়ে দেবো, আমার তেনা পাত্র একটা খোঁজ পাচ্ছি ডাক্তার, তো ওর সাথে বিয়ে দেবো, তে আপনি না কর পারবেন, উমুকের বেটা কীরকম করতে পারে, চ্যাংরা ভালো, বাপ ভালো, জমাজমি অবস্থা, বেতন টেতন সব ভালো, কিন্তু একটা সমস্যা কি ওনার ছেলে যাই ডাক্তার তাই খাতনা করেনি। কি করেনি? আচ্ছা এই কথা যদি ওই মেয়ের বাপ শোনে, ফকিন্নির বিটিও কি বিয়ে বসবি? কথা কয় না, বাড়ি কথা না করতে হবে, বিয়ে বসবি কেন? বিয়ে অত সব ভালো, খালি একটা আইন মানেনি, খাতনা করেনি। ওই যদি এক পাল্লার টাকা আর এক পাল্লাতে ওই ডাক্তার ওঠে তাও বিয়ে দিবে না, কারণ তুই আল্লাহর আইন মানিস না। তা আমাদের দেখো আমরা কতটা আল্লাহর আইন মানিচ্ছি না। একটা না মানে যদি বিয়ের পাত্রী না পায়, আর আমরা কতগুলো মানিচ্ছি না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, চোখত পড়বে না, মাথাটা খারাপ। এটি যত লোক আছেন ইমাম যারা আছে, একটা লোক আমাকে হাত তুলে বলেন তো যে অমুক মাসের অমুক জুমার দিনে আমি বলেছি হুজুর আপনার বহু চাপা শুনেছি বক্তৃতা, যে কিয়ামতের দিন নবী বলছেন আমার উম্মতের ভেতরে ৭৩টা কাতারে দাঁড়াবে, ৭২ কাতার জাহান্নামে যাবি, এক কাতার জান্নাতে যাবি। তো ওই কাতারও থাকবার চাইলে কি দরকার আগামী শুক্রবার না কবেন তো। একটা লোক কষে নিকি একদিন হাত তুলে দেখান তো আছে। হাই রে ডাকাত, যে বিষয়ের পরীক্ষা হবি সেটাই শোনেনি। তাহলে আমরা কতখানি লসত আছি, কত পথে চলে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি এখন আবার আপনাদেরকে কোরআনের ভিতরে ঢুকাইয়া দিব। এই কোরআন শরীফে কতগুলি নেক আমল আছে, একটা নেকি করলে 10টা সওয়াব পাওয়া যায়, একটা নেকি করলে একটা নেকি হয়। কতগুলি অপরাধ আছে, একটা অপরাধ করলে একটা গুনাহ হবে, কিন্তু এমন একটা অপরাধ আছে একটা অপরাধ করলে 70 গুণ তার আযাব বেড়ে যায়। সেই অপরাধটা কি? কেউ জানেন না? আমার ভাইরা, কোরআনুল কারিমে একটা মাত্র অপরাধ আছে, এক অপরাধ যদি কেউ করে এই অপরাধের গুণাগুণ 70টা ভাগে ভাগ হয়ে যায়। 1 নাম্বার ভাগ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 70 নাম্বার অপরাধ হলো নিজের মাকে বিবাহ করা। এই অপরাধের নাম কি? সবাই কোন কি? বাংলাদেশে সুদ চলে কি চলে না? ইমাম সাহেব আমিও 44 বছর হলে ইমামতি করি। আমরা ইমাম শুক্রবারে ভালো ভালো কাপড় পরে রুমাল দিয়া মসজিদে নামাজ পড়ি, নামাজের পরে কান্দা কান্দা দোয়া করি। পাশে যত মুক্তা দিয়ে নামাজ পড়ে ওনাজাত করার সময় আমিন আমিন কয়। 12 আনা মানুষের বাড়ি কিস্তি ঢুকে গেছে।